আসসালামু আলাইকুম। কন্নিচিওয়া। সুজুমে জাপানিজ ল্যাঙ্গুয়েজ একাডেমির পক্ষ থেকে আমি ডক্টর ফারহানা সবাইকে শুভেচ্ছা ও আমন্ত্রণ জানাচ্ছি আরো একটি নতুন ভিডিও দেখার জন্য। আজকের লেসনে শিখব আমরা পার্টিকেল নির ব্যবহার। প্রথমেই দেখব জাপানিজ নি পার্টিকেল খুবই বহুমুখী এবং এর অর্থ প্রসঙ্গের উপর নির্ভর করে। আসুন ধাপে ধাপে উদাহরণসহ প্রধান ব্যবহারগুলি বিবেচনা করি। নাম্বার 1, প্লেস অফ এক্সিস্টেন্স অর্থাৎ অস্তিত্বের স্থান। নাম্বার 2, স্পেসিফিক টাইম অর্থাৎ নির্দিষ্ট সময়। নাম্বার 3, ডেস্টিনেশন অথবা ডিরেকশন গন্তব্য অথবা দিক নির্দেশ। নাম্বার 4, ইনডাইরেক্ট অবজেক্ট রিসিভার অর্থাৎ পরোক্ষ বস্তু বা গ্রহীতা। নাম্বার 5, পারপোজ উদ্দেশ্য এবং নাম্বার 6, ট্রান্সফরমেশন অথবা চেঞ্জ রূপান্তর। এখন আমরা বিস্তারিতভাবে নাম্বার 1, ইন্ডিকেটিং লোকেশন এক্সিস্টেন্স। আরু জিনিসের জন্য অস্তিত্ব থাকা অথবা ইরু জীবের জন্য অস্তিত্ব থাকার মতো ক্রিয়াপদের সাথে ব্যবহার করা হলে সেই স্থানকে চিহ্নিত করে যেখানে কিছু বা কারো অস্তিত্ব আছে। স্ট্রাকচার নাউন হচ্ছে প্লেস নাউন, নি পার্টিকেল এবং ভার্ব হচ্ছে আরিমাস অথবা ইমাস। এক্সাম্পল, স্কুয়ে নো উয়ে নি হন গা আরিমাস। স্কুয়ে নো উয়ে নি হন গা আরিমাস। ডেস্কের উপরে বই আছে। কোয়েন নি কোদোমো গা ইমাস। কোয়েন নি কোদোমো গা ইমাস। পার্কে বাচ্চারা আছে। কিয়োশিৎসু নি গাকুসেই গা ইমাস। ক্লাসরুমে ছাত্র আছে। সেনসেই নি সেনসেই নো মায়ে নি ইসু গা আরিমাস। শিক্ষকের সামনে চেয়ার আছে। নাম্বার 2, ইন্ডিকেটিং টাইম। নি নির্দিষ্ট সময় চিহ্নিত করে যখন কিছু ঘটে। স্ট্রাকচার নাউন সেটা টাইম নাউন, তারপর নি পার্টিকেল, এরপর হবে ভার্ব। তো উদাহরণ দেয়া আছে, শিচিজি নি ওকিমাস। শিচিজি নি ওকিমাস, 7টার সময় ঘুম থেকে উঠি। এখানে নি পার্টিকেলের অর্থ হচ্ছে র বা 7টায় বা সময়। হাচিজি নি গোহান ও তাবেমাস। রকুজি নি উচিয়ে খাইরিমাস। 12時に寝ます。月曜日に会いましょう。এখানে উল্লেখযোগ্য কিয়, আস্তা, মাইনিচি এগুলো হচ্ছে নাউন এক্সপ্রেসিং টাইম। সেই কারণে এগুলোর সাথে কখনোই নি পার্টিকেল ব্যবহার করা যাবে না। নাম্বার 3, ইন্ডিকেটিং ডেস্টিনেশন অর ডিরেকশন। গতিবিধি যেমন ইকু, কুরু, কাইরু ক্রিয়াপদের স্থানে জোড়া হলে নি লক্ষ্য বা গন্তব্য দেখায়। যেমন স্ট্রাকচার আছে, নাউনটা প্লেস নাউন, নি পার্টিকেল, ইকিমাস, কিমাস, খাইরিমাস। এক্সাম্পল, কাক্কুনি ইকিমাস। আমি স্কুলে যাই। নিহন নি কিমাশতা। আমি জাপানে এসেছিলাম। কাক্কুনি সুপানি কিমাশতা। সুপানি কিমাশতা। উচিনি খাইরিমাশতা। উদাহরণ আমরা এভাবে করে আরো প্র্যাকটিস করতে পারি। এখানে
এর পরিবর্তে নি পার্টিকেলটা ডিরেকশনের জন্য ব্যবহার করা যেতে পারে। নাম্বার 4, ইন্ডিকেটিং ইনডাইরেক্ট অবজেক্ট বা টার্গেট অফ অ্যাকশন। নি কোনো ক্রিয়ার প্রাপককে চিহ্নিত করতে পারে। ইংরেজিতে যেমন টু অথবা ফোর এর অনুকরণে ব্যবহার করা হয়ে থাকে। স্ট্রাকচার ইন ওয়ান সেটা পার্সন, নি পার্টিকেল, ইন টু ও আগেমাস। এখানে আরো অন্যান্য ভার্বও আছে। আগেমাস, মোরাইমাস, কাশিমাস, কারিমাস, ওশিমাস এবং নারাইমাস। এগুলো দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। এখানে এক্সাম্পল দেয়া আছে তোমোদাচি নি প্রেজেন্টো ও আগেমাশতা। আমি আমার বন্ধুকে উপহার দিয়েছি। সেনসেই নি হন ও কারিমাশতা। সেনসেইটি শিক্ষকের কাছ থেকে বই ধার নিয়েছি। গাকুসেই নি নিহঙ্গো ও ওশিয়েমাস। ছাত্রদেরকে জাপানিজ ভাষা শেখাই। সেনসেই নি শিৎসুমন শিমাস। আমি আমার শিক্ষককে প্রশ্ন করি। নাম্বার 5, ইন্ডিকেটিং পারপোজ অফ মুভমেন্ট। যখন চলাচলের ক্রিয়াগুলির সাথে জোড় হয়, নি তখন উদ্দেশ্য দেখায়। স্ট্রাকচার ভার্ব, এখানে ভার্বের মাস স্টেম ফর্ম, নি পার্টিকেল, এরপর হবে ইকিমাস কিমাস খাইরিমাস। এক্সাম্পল এইগা ও মি নি ইকিমাস। মিমাস এখানে শুধু স্টেম ভার্ব নিলাম, মাস ফর্মটা ডিলিট হয়ে গেল, এর সাথে যুক্ত হলো নি। তাহলে উদ্দেশ্য হয়ে গেল দেখার জন্য, মুভি দেখার জন্য যাব। নিহন এ বেনকিও শি নি কিমাশতা। জাপানে পড়াশোনা করার জন্য এসেছি। নাম্বার 6, ট্রান্সফরমেশনস অথবা চেঞ্জ। নি নির্দেশ করে যে কোনো কিছু কি হয় বা কিসে রূপান্তরিত হয়। স্ট্রাকচার এন ওয়ান ওয়া ইনটু নি নারিমাস। নারিমাস মানে হওয়া। এক্সাম্পল মিজু গা কোরিনি নারিমাস। মিজু গা কোরিনি নারিমাস। পানি থেকে বরফ হয়। কারে ওয়া ইশানি নারিমাশতা। সে ডাক্তার হয়েছে। কারে ওয়া ইশানি নারিমাশতা। সামারি যদি দেখি, প্রথমে ইউজ, টাইম সেটার মিনিং এট অথবা অন। এক্সাম্পল শিচিজি নি ৭টায় বা ৭টার সময়। প্লেস এক্সিস্টেন্স, এক্সিস্টিংস যেমন ইন অথবা অন এটার অর্থ, এবং ইসু নি, ইসু নি। আচ্ছা, তারপর ডেস্টিনেশন, ডেস্টিনেশন যেটা টু, গা গাক্কো নি, গাক্কো নি। রিসিভার টু বা সামওয়ান, সেনসেই নি, পারপস টু ওয়াচ, মি নি, চেঞ্জেস, বিকাম, ঈশানি। এভাবে আমরা যদি ভালো করে প্র্যাকটিস করি তাহলে আমরা খুব সহজে লেসনটার উপরে ধারণা পেতে পারি। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।